আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। সো এখন আছি আমার ইউনিভার্সিটির ভেতরে, লাইব্রেরির সামনে লেকের পাশে। সো আজকে আমার সাথে একটা ছোটো ভাই আছে। ওর আমার ইউনিভার্সিটিতে চান্স হয়েছে অটোমেশন টেকনোলজিতে 2024 ব্যাচের। সো আজকে ওর মুখ থেকে শুনবো ও টোটাল চায়নাতে পড়তে আসার জার্নিটা, বা কীভাবে কি ও জানলো বিষয়গুলো, বা কীভাবে প্রসিডিওরগুলো কমপ্লিট করলো, কী কী ডকুমেন্টস লাগছে এবং কত টাকা পয়সা ওর খরচ হয়েছে স্কলারশিপ পাইতে বা এখানে আসতে। সো এই বিষয়ে যাবতীয় কিছু আমরা ওর মুখ থেকে আজকে শুনবো। সো চলুন শুরু করি। সো প্রথমে তোমার নাম বলো এবং কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম, আমার নাম কে মাসুদ রেহান। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বর্তমানে ন্যান্টং ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করতেছি। তো তোমার তো এখানে স্কলারশিপ হয়েছে না ইউনিভার্সিটিতে? তো তুমি এখানে ফার্স্ট অফ অল কীভাবে তুমি চায়নাতে পড়াশোনার জন্য উদ্বুদ্ধ হলা, বা কীভাবে তোমার, বা কেন তুমি চায়নাতে আর কি পড়তে আসলা? চায়নাতে স্কলারশিপ সুবিধা অনেক ভালো, আর স্কলারশিপ থাকার যে একটা ব্যবস্থা এটা অনেক ভালো। আর দুই হলো যেটা হলো বড় ভাই, যে আপনার মাধ্যমে আমার পরিচয়, এরপরে আপনার মাধ্যমে আমি চায়নাতে আর কি অ্যাপ্লাই করছি। সো ফার্স্ট অফ অল তুমি আমার সাথে কন্ট্যাক্ট করছো, এবং যেহেতু আমি এখানে আসি দীর্ঘ 1-1.5 বছর, সো তারপরে তুমি আর কি প্রসিডিওরগুলো কমপ্লিট করছো। তো তোমার ফার্স্ট অফ অল কী ধাপ অতিক্রম করা লাগছে এবং কী ধরনের কাগজপত্র তোমার রেডি করা লাগছে? আমি তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে এখানে আসছি, তো আমার প্রথম থেকে 8 সেমিস্টার যে মার্কশিটগুলো আছে। তুমি ডিপ্লোমা করছো, ডিপ্লোমা কমপ্লিট করছো? এই মার্কশিটগুলো কমপ্লিট করছি, কমপ্লিট করে বোর্ড থেকে উঠে নিয়ে আসছি, এগুলো জমা দিছি। আর পুলিশ ক্লিয়ারেন্স লাগছে, আর ডক্টরের সার্টিফিকেট লাগছে। তো অনেকেই তো এটা মনে করে যে নাকি বাইরের দেশে পড়াশোনা করতে আসা বা স্কলারশিপে বা স্টাডি অ্যাব্রোডের বিষয়টা অনেক টাকা পয়সার ব্যাপার, অনেক টাকা পয়সা লেগে যায়। অনেকেই দেখা যায় যে যারা আমরা মিডল ক্লাস ফ্যামিলি ছেলেপেলে আছি, বা যারা ডিপ্লোমা আমরা কমপ্লিট করি, তাদের দেখা যায় অনেকে আর কি টাকার জন্য ভাবে যে আমার অনেক টাকা পয়সা লেগে যাবে, এই জন্য আর কি এরা এইদিকে মনে করে যে আসতে চায় না। বা এই যে তাদের জন্য যে কত বড় একটা ফ্যাসিলিটিস রয়েছে, যেহেতু বাংলাদেশে একটাই মাত্র ইউনিভার্সিটি ডুয়েট ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য, তো সেখানে আর কি চান্স পাওয়াটাও একটু টাফ বিষয়, এবং লং টাইম একটা স্টাডি এবং প্রিপারেশনের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেকের আর কি স্টাডি গ্যাপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেকেরই ধারণা যে অনেক টাকা পয়সা লাগে, বা তোমার ক্ষেত্রে এই ধরনের কোনো কিছু হয়েছে নাকি, বা কী ধরনের কি খরচপাতি টাকা পয়সা লাগছে টোটাল, তুমি যদি একটু একদম মানে অনেস্টলি বলতে। আমি তো অনেকগুলা কান্ট্রি ট্রাই করছি, তো সব কিছু দেখার পরে আমার কাছে যা মনে হয়েছে, মধ্যবিত্ত পরিবারে যারা আছে তাদের জন্য চায়না বেস্ট। কারণ চায়নায় তত খরচ নেই, আর যদি স্কলারশিপ পাওয়া যায় তাহলে খরচ নাই বলে চলে। তো আমার তো এটা এটা দেখা যায় অনেকে আর কি ভাবে যে অনেক টাকা পয়সা লেগে যায়, 2-3 লক্ষ টাকা পয়সা লেগে যায়। অন্যান্য কান্ট্রি যেমন অস্ট্রেলিয়া বা কানাডা, মানে ওইখানে যদি ট্রাই করে বা অ্যাপ্লাই করে, তো ওইখানে যদি যাওয়া হয় তাহলে অনেক টাকা, প্রায় 15 থেকে 20 লাখ টাকা এরকম লাগবে। তো সেই অনুযায়ী চায়না, তারপরে ভিসা হয় না আর কি। তো তুমি যে চায়নাতে আসলা এবং তোমার যে স্কলারশিপে তুমি কি ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছ? স্কলারশিপে আমি সেকেন্ড ক্লাস স্কলারশিপ পেয়েছি, তো সেখানে টিউশন ফ্রি সম্পূর্ণ ফ্রি, এবং হোস্টেল ফি কিছুটা দেওয়া লাগবে। তো তুমি যে আসছো চায়নাতে পড়তে, এবং চায়নাতে আসার পরে তোমার কি মনে হচ্ছে চায়নাতে পড়তে আসাটা স্টুডেন্টদের জন্য? দিক দিয়ে চায়না বাংলাদেশ থেকে অনেক এগিয়ে, আর ইঞ্জিনিয়ারিং যারা লেখাপড়া করতে আসে তাদের জন্য চায়না বেস্ট, ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য চায়না বেস্ট। তো তুমি যে আসলা এয়ারপোর্ট থেকে আসার পরে, এবং আমার সাথে যে আগে কন্ট্যাক্ট করছো বা এখানে আসার পরে, আমার থেকে কতটুকু তুমি সাপোর্ট পাই? 100 আপনার কাছ থেকে আমি সম্পূর্ণ পরিমাণ সাপোর্ট পাইছি, আর আপনার জন্য এই স্টাডি হলের কারণে আমি আসতে পারছি। বা আমার মাধ্যমে জানার পরে তুমি কিভাবে কি করলা, এবং অফিসে যাওয়ার পরে কিভাবে কি প্রসিডিওরগুলো করলা, বা এমনটা অনেকেই আর কি ভাবে যে আমি টাকা পয়সা কোথায় দিচ্ছি, বা আমার অ্যাপ্লিকেশন ফিসগুলো কোথায় দিব, বা কার মাধ্যমে দিব, বা এটা আমার মায়ের যাবে নাকি, এই ধরনের কোনো তোমার ফ্যামিলি থেকে বা তোমার সর্বশেষে তুমি আর কি যারা আর কি এখন ডিপ্লোমা শেষ করছে, যারা ইন্টার্নি শেষ করে ফেলেছে, এবং যাদের আর কি ইচ্ছা ছিল যে পারে পড়ালেখা করতে আসার, বিশেষ করে চায়নাতে ইঞ্জিনিয়ারিং পড়ালেখাটা করতে আসার, কারণ একমাত্র চায়নাতে কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরটা বেস্ট পড়াশোনাটা। তো তাদের ক্ষেত্রে তুমি কি বলবো, বা তাদের বিষয়ে তুমি কি বলবো, তাদের মানে কিভাবে কি তারা আসতে পারে, এবং অ্যাটাচমেন্ট শেষ করে ফেলে তাদের কি ডকুমেন্টস তারা রেডি করলে তারা আপাতত অ্যাপ্লাই করতে পারে? দেখেন, আমি নিজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করছি, তো আমি এটা ভালোভাবে জানি। তো আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করে অ্যাডমিশনও ছিলাম। তো আমার কাছে মনে হয়েছে যে আমিও ডুয়েটে অ্যাডমিশন ছিলাম। জি হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের যে অবস্থা, আর ডুয়েটে তো এত স্টুডেন্ট চান্স পাবেও না। তো এই অনুযায়ী যদি বাইরের কান্ট্রিতে অ্যাপ্লাই করা যায়, সেটা এডুকেশনের জন্য ভালো, এবং বাইরের একটা ডিগ্রি আনা যাবে সেটার জন্য ভালো। এবং ডিপ্লোমার পরে বাংলাদেশে দেখা যাচ্ছে 15 থেকে 14,000 টাকার বেশি স্যালারি হয় না। এর পাশাপাশি যদি বিএসসি করতে যায় বেসরকারি ইউনিভার্সিটিতে পড়তে গেলে 12 থেকে 14 লাখ বা 20 লক্ষ টাকা লেগে যেতে পারে। সেই অনুযায়ী চায়না ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইঞ্জিনিয়ারিং এর জন্য ডিপ্লোমা। কেউ যদি চায়নাতে স্কলারশিপ বাদেও যদি এসে পড়ালেখা করে, তাও তার সর্বোচ্চ 5 থেকে 6 লক্ষ বা 7 লক্ষ টাকা হলে সে কমপ্লিট করতে পারতেছে তার বিএসসিটা।
তো সর্বশেষে তুমি আর কি যারা আর কি ভিডিওটা দেখবে বা যারা আর কি ডিপ্লোমা শেষ করে ফেলছে তো তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? যারা ডিপ্লোমা মাত্র শেষ করছে বা শেষ করা হয়েছে যে অনেক আগে শেষ হয়ে গেছে, তো তাদেরকে উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাবো যে ইঞ্জিনিয়ারিং যদি দক্ষ ইঞ্জিনিয়ার যদি হতে চায় তাহলে চায়না ট্রাই করতে পারে এবং চায়না অ্যাপ্লাই করতে পারে, এবং চায়নার এডুকেশন সিস্টেম সবই হাতে কলমে, এবং এখান থেকে ইঞ্জিনিয়ারিং পাস করলে ভবিষ্যতে ভালো কিছু করার আশা করা যায়। অনেকেই আবার এই ধরনের মানে হীনমন্যতায় ভোগে যে আমি চায়নাতে পড়াশোনা শেষ করে বাইরের দেশে অন্যান্য দেশে চলে যেতে পারবো কিনা, এই ধরনের তুমি কতটুকু জানতে পারছো এখানে আসার পরে? বা এখানে আসার পরে মানে বাহিরে যে কোনো কান্ট্রিতে যাওয়া যাবে, ইজিলি কিন্তু যাওয়া যাবে, কারণ বাংলাদেশ থেকে যে সকল কান্ট্রির ভিসা হয় না, চায়নাতে কিন্তু জাস্ট অ্যাপ্লাই করলে কিন্তু সেই সকল কান্ট্রির ভিসা হয়ে যায়। এখান থেকে যদি কোনো প্রোগ্রাম শেষ করার পরে ডিপ্লোমা হোক ব্যাচেলর হোক শেষ করার পরে যদি কেউ বাইরে কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করে এই ইউনিভার্সিটির রেফারেন্সে, তো সাথে সাথে তার কিন্তু স্কলারশিপটা হয়ে যাবে, যদি রেফার করে তাহলে আইএলটিএস সার্টিফিকেট লাগবে, কোনো কিছুই লাগে না। আর অনেকে আর কি ভাবে যে এখন আমি যাবো ডিপ্লোমা শেষ করে ফেলতে, আমার আইএলটিএস করা লাগবে কিনা বা আদার্স কোনো কিছু, আমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা কোনো কিছু লাগছে কিনা এই না, ধরনের। আমার আইএলটিএস ছিল না, কিন্তু আমার ইংলিশের একটা কোর্স ছিল 3 মাসের। হ্যাঁ, তো এবং এটা হয়তো তুমি জেনে থাকবা যে নেক্সট ইয়ারগুলোতে কিন্তু চায়নাতে ব্যাচেলর করতে আসাটা খুবই টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আইএলটিএস তো লাগবে। এই যে 2025-এর মার্চ থেকে যারা এবং সেপ্টেম্বর থেকে যারা আসতে যাচ্ছে, এখন তাদের জন্য কিন্তু এই সুযোগটা এখনো মানে যে অ্যাভেলেবল বা নর্মালি আছে সুযোগটা। 2026 সাল থেকে কিন্তু চায়নাতে ব্যাচেলরের জন্য ঢোকাটা ইম্পসিবল একটা ব্যাপার হয়ে যাবে। এটা তো তুমি এখানে আসার পরে বুঝতে পারছো। টু বি অনেস্ট, এই বিষয়ে কিছু একটু বলো। এই বিষয় হলো যে চায়নাতে যদি আসতে চায় তাহলে যে এর ভিতরেই আসা উচিত 2025 সালের মধ্যে। ভিতরে, হ্যাঁ, কারণ পরে যদি আসতে হয় তাহলে দেখা যাবে যে আমাদের কিন্তু আইএলটিএস বাধ্যতামূলক দেয়া লাগতে পারে, অথবা চাইনিজ ল্যাঙ্গুয়েজ বাধ্যতামূলক কিন্তু দেয়া লাগতে পারে, এবং সাথে সাথে তো ডিপোজিট থাকে ইউনিভার্সিটিতে। আর আমরা এখানে আসছি ইউনিভার্সিটিতে, আমাদের কোনো এক্সাম নাই, ভর্তি পরীক্ষা নাই, দেখা দিতে পারে যে এরপর থেকে আসলে ভর্তি পরীক্ষা পাস অবশ্যই নিতে পারে কিন্তু। নিতে পারে। তো এই জন্য বলবো যারা আর কি চায়নাতে আসতে চাচ্ছ, যারা আর কি ডিপ্লোমা শেষ করে ফেলছো, অ্যাটাচমেন্টে শেষ করে ফেলছো, তোমরা যারা আসতে চাচ্ছ তোমরা সময় ক্ষেপণ না করে তোমরা 2025-এর মার্চ ইনটেকটাকে ধরতে পারো, কারণ 2026 সাল থেকে চায়নাতে ব্যাচেলর করার জন্য আমি বারবার আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলছি 2026 সাল থেকে চায়নাতে ব্যাচেলর করার জন্য আসাটা অনেকটা কঠিন হয়ে যাবে। তো ধন্যবাদ তোমাকে আজকে সবার উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করার জন্য। তো আশা করি তোমার এখানে স্টাডিটা এবং তোমার সার্ভাইভটা অনেক ভালোভাবে সম্পূর্ণ হবে, এবং সেই কামনাই করি। এবং সর্বশেষে যারা ভিডিওটা দেখবা এবং যারা আর কি আসতে যাচ্ছ চায়নাতে, তোমরা সময় ক্ষেপণ না করো, অতি দ্রুত তোমাদের ডকুমেন্টসগুলো রেডি করো, ডকুমেন্টসগুলো রেডি করে সাবমিট করো, এবং অ্যাপ্লিকেশন ফি সাবমিট করার মাধ্যমে অ্যাপ্লাইটা কমপ্লিট করো। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।